রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে কাজের জন্য ভিন রাজ্যে গিয়ে মৃত্যু 1 বছর 22 যুবকের। রাজ্যে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে কর্মসংস্থান, তাই বাধ্য হয়ে গ্রামগঞ্জের গরিব নিপীড়িত মানুষরা কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে। হায়দ্রাবাদের বহুতলে কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সেই রকম একজন পরিযায়ী শ্রমিকের। মৃত এই যুবকের নাম রাকেশ আলম, বয়স প্রায় 22 বছর। জানা যায় মাত্র 11 মাস আগে হায়দ্রাবাদে কাজ করতে গিয়েছিল রাকেশ। কাজ করে আর বেঁচে ফেরা হলো না রাকেশের। 1.5 মাস পরে তার নিথর দেহ কফিনবন্দি হয়ে পৌঁছালো চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখ বস্তি গ্রামে। পরিবার সূত্রে খবর, 1.5 মাস আগে কাজের উদ্দেশ্যে হায়দ্রাবাদে গিয়েছে বছর 22 রাকেশ। এরপর সেখানে রাজমিস্ত্রির কাজে যোগ দেয় রাকেশ যেই বহুতলে কাজ করত সেই বহুতলের 17 তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার বলে জানান তার পরিবার। গ্রামের বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর থেকে শোকস্তব্ধ গোটা গ্রাম। বুধবার ফোন মারফত দুর্ঘটনার খবরটি জানতে পারেন পরিবারের সদস্যরা। আর শুক্রবার সন্ধ্যায় রাকেশের মৃতদেহ গ্রামে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজন থেকে শুরু করে গ্রামবাসী সকলেই। এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন বিমানে করে হায়দ্রাবাদ থেকে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এস বাংলা ডিজিটাল, চোপড়া। কালকে এসেছিলাম শোনার পরে যে ফ্যামিলির হেডকোয়ার্টার তার ছেলে এবং তার রায় ইনকামের উপর ভিত্তি করে এই সংসার চলে এবং পরিযায়ী শ্রমিক হিসাবে হায়দ্রাবাদে এনে কাজ করতে গিয়েছিল। যে ঘটনা ঘটেছে খুব দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা, এবং আমাদের এলাকার অনেক পরিযায়ী শ্রমিক, অনেক ছেলেই পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করতেছে। তারা যেন অদূর ভবিষ্যতে এখানে ভালোভাবেই সেফটির মতো কাজ করতে পারে, তার জন্যই আমরা করব। এবং যেই ফ্যামিলির ঘটনাটা ঘটেছে আমরা তাদের পাশে আছি আত্মীয় হিসাবে, এবং তাকে যেভাবে সহানুভূতি দেওয়ার মানবিকতা সেটুকুই আমরা করব। বলছিলাম, এই যে রাকেশ আলম যিনি হায়দ্রাবাদে কাজ করতে গিয়েছিলেন, আজকে গিয়ে তার পার্থিব শরীর আসলো বাড়িতে? হ্যাঁ, আসছে। কটা? হ্যাঁ, এই কেবল 10 মিনিট আগেই আসে হলো, উপস্থিত হয়েছে। আপনার নাম কি? আমার নাম লতিফুর রহমান। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।